আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড 2026 সিজনের মেইন থিম নিয়ে আলোচনা করব, যেটা হলো রোবটস মিট কালচার। ফিউচার ইনোভেটর সেগমেন্টে আমরা এমন কিছু রোবট নিয়েই চিন্তা করতে হবে যেটা আমাদের কোনো কালচারাল কোনো কাজ করতে পারে, সাংস্কৃতিক কোনো জিনিসপত্রকে রক্ষা করতে পারে। এমন কিছু জিনিস নিয়ে আমাদেরকে এই থিমে আমাদের রোবটটা নিয়ে চিন্তা করতে হবে। সো এই থিমটাকে ৩টা সেগমেন্টে ভাগ করা হয়েছে। এরিয়া 1-এ আমরা যদি ফোকাস করতে চাই, এরিয়া 1-এ হলো প্রোটেক্টিং, প্রিজার্ভিং অ্যান্ড শেয়ারিং কালচারাল হেরিটেজ। এই জায়গায় আমাদেরকে আমাদের রোবটটাকে এমনভাবে চিন্তা করতে হবে যেটা আমাদের ঐতিহ্যকে রক্ষা করতে পারে। আমাদের যে ঐতিহাসিক জিনিসপত্র আছে সেগুলোকে রক্ষা করতে পারে। তারপর সেগুলো আমরা যেন পরে আমরা ভালো করে অবজার্ভ করতে পারি অথবা এক্সপ্লোর করতে পারি, সেজন্য ঐতিহাসিক জিনিসপত্রগুলো তথ্য উপাত্ত ভালো করে রাখতে পারে। সো এর মধ্যে হতে পারে একটা রোবট যে ধুলোবালি পরিষ্কার করে তোমার কোনো একটা মূর্তির অথবা তোমার কোনো ঐতিহাসিক কোনো জিনিসপত্রের ধুলোবালি রক্ষা করছে, তার মানে এটা একটু পারফেক্টলি রাখছে যেন সেটা নষ্ট না হয়ে যায়। তারপর হতে পারে কোনো একটা ঐতিহাসিক জায়গার ওই জায়গাগুলোর জিনিসপত্রগুলো ঠিক আছে কিনা, কোনো ফাটল আছে কিনা, কোনোটা ভেঙে গিয়েছে কিনা সেটাও নোটিস করবে, যেন এই কাজগুলি না হয়, যেন তারপর সেটা যেন ভালো করে রিপেয়ার করতে পারে। সো পাশাপাশি এমনও হতে পারে কোনো একটা জায়গায় তোমার কোনো জিনিসপত্র আছে, সেগুলোর জন্য হয়তো পারফেক্টলি অথবা তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হতে পারে, তোমার রোবটটা সেটাও করতে পারে। এগুলির মাধ্যমে এই এরিয়া 1-এর আমাদের রোবটের মেইন ফোকাস হলো সে যেন পারফেক্টলি সবকিছু রক্ষা করতে পারে। আমাদেরকে এমন একটা রোবট কি আমাদের চিন্তা করতে হবে এই সেগমেন্ট। তারপর এরিয়া 2-তে হলো কোক্রিয়েশন, হিউম্যানস, রোবটস অ্যান্ড এআই। এইখানে এমন একটা রোবট চিন্তা করতে হবে যেটা গান গাইতে পারে, হয়তো নাচতে পারে, এমন আর্টিস্টিক কোনো কাজ করতে পারে তোমার সংস্কৃতি ফোকাস করে। সেটা এমনভাবে কোনো আউটপুট দিচ্ছে যেটাতে তোমার সংস্কৃতি ফুটে উঠছে, তোমার সংস্কৃতিতে যেভাবে নাচে সেই ব্যাপারটা ফুটে উঠছে, তোমার সংস্কৃতিতে যেভাবে গান গায় সেই ব্যাপারটা ফুটে উঠছে, এমন কোনো রোবটই তোমাদেরকে বানাতে হবে। পাশাপাশি হতে পারে সে বাংলা ভাষায় কোনো একটা তোমার ইতিহাসকে এক্সপ্লেইন করছে, তোমার ঐতিহাসিক ঘটনাকে বর্ণনা করছে, এমন কোনো রোবটও হতে পারে। এখানে আরেকটা এরকম আমরা চিন্তা করতে পারি। তো এভাবে তোমাদেরকে চিন্তা করতে হবে। ও এমন কোনো কাজ করছে যেটা হয়তো ঐতিহাসিকভাবে এই কাজটা আগে করা হতো তোমার সংস্কৃতিতে। এমন কিছু রোবটই তোমাদেরকে চিন্তা করতে হবে। স্টোরি টেলিং রোবট, এমন কিছু রোবটই তোমাদের চিন্তা করতে হবে এবং বানাতে হবে, আ যেন তোমাদের সংস্কৃতিকে প্রকাশ করতে পারে। তারপর এরিয়া 3 তে আমরা এখানে চিন্তা করতে পারি এমন কোনো রোবট যেটা হয়তো তোমার আগে কোনো জিনিসপত্র ইউজ করা হতো ঐতিহাসিকভাবে বা বাংলাদেশে বা তোমার সংস্কৃতিতে এমন কোনো কিছু ইউজ করা হতো, সেটাকে সে মিমিক্রি করতে পারছে। সেই ব্যবহারযোগ্য জিনিসপত্রগুলো কিভাবে ব্যবহার করা হতো এই রোবটটা সেই জিনিসটা দেখাচ্ছে তোমাকে। এরকম একটা রোবট তোমাদেরকে চিন্তা করতে হবে। তারপর এখানে আমাদের স্টোরি টেলিং এর ব্যাপারটা আসে। ও এমন কোনো রোবট হতে পারে হয়তো বাচ্চাদের জন্য খুব মজার করে একটা ঘটনা পড়লো, যে যার কারণে বাচ্চারা ইতিহাসটাও জানতে মজার ছলে ইতিহাসটাও জানতে পারলো, এমন কোনো রোবট হতে পারে। তারপর হতে পারে আবার বড়দের জন্য সে আবার অন্যরকম ভাবে, যেহেতু বড়রা আরো ডিটেইল জানতে চায়, আরো বেশি করে একটা টুল, ঐতিহাসিক কোনো জায়গা, ঐতিহাসিক কোনো জিনিসপত্র এগুলো নিয়ে আরো ডিটেইল জানতে চায়, সেই অনুযায়ী সে রোবটটা জানাবে ভালো করে। সো এভাবেই তোমাদেরকে চিন্তা করতে হবে এই রোবটটা যেন পাশাপাশি মানুষকেও হেল্প করবে, ঐতিহাসিক ব্যাপারগুলো। এভাবেই এই ফুল থিমটা হলো, এভাবে আমাদের কাজ করবে। সো এই ফুল থিম চিন্তা করে তোমাদেরকে রোবটগুলি বিল্ড করতে হবে ফিউচার ইনোভেটরের জন্য।
সো এই ছিল আজকে আমাদের আলোচনা রোবটস মিলস কালচার নিয়ে। আরো ভালো করে জানতে চাইলে আমরা হয়তো WRO লার্ন, WRO অ্যাসোসিয়েশন এই ওয়েবসাইটগুলোতে তোমরা ভিজিট করতে পারো। এই ওয়েবসাইটে গেলে তোমরা আরো জানতে পারবে। এই ছিল। থ্যাংক ইউ।